গাইস চলে এসেছি শখের সাজঘর নতুন একটি মেকআপের ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা লুকটা দেখেই বুঝতে পারছো আমি জন্মাষ্টমী স্পেশাল রাধা লুক ক্রিয়েট করেছি। তো আমাকে রাধা সাজে কেমন লাগছে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ফলো করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। মুখের মধ্যে টোনারটা লাগিয়ে নেবো ভালো করে, দেখে নাও। তো তারপরে টোনারটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে একটা মিয়নের একটি ওয়াটার বেস ময়শ্চারাইজার নিয়ে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নেব। দেখতে থাকো ভিডিওটি। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপর কালার কারেক্টার করবো। তারপর ময়শ্চারাইজার লাগানোর পরে একটি ইনসাইডের কালার কারেক্টার দিয়ে ফেসের মধ্যে কালো দাগগুলি আমি কভার করে দেব। কেউ এরপরে ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করতে পারো, কিন্তু আমি চোখের নিচ এবং আপার লিপসে আমি ইউজ করি। তারপর একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে নিতে হবে। চোখের কালিটা না উঠে রাখি দিই কি করে উঠবে। কনসিলার লাগানোর পরে ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে যাবে। এটি একটি সুগার পাপের ফুল কভারেজ ফাউন্ডেশন। তোমরা কেউ ল্যাকমিও ব্যবহার করতে পারো। তো ভালো করে ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করে মুখের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে বা এর মধ্যে সেটিং স্প্রে দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো। তো আমি খুব কম সময়ের মধ্যে করবো বলে আমি এটাকে ভেজাইনি বা সেটিং স্প্রের মধ্যে দিইনি। তো এরপরে আমি হচ্ছে কি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ইনসাইডের একটি ব্যানানা পাউডার দিয়ে আমি ফেসটাকে লক করে নেব যাতে না মেকআপটা চটে। তো দেখতে থাকো ভিডিওটি। তো এইভাবে হাতের মধ্যে ব্যানানা পাউডারটা হাতের মধ্যে ঢেলে তোমার ফেসের মধ্যে লাগিয়ে নেবে যাতে মেকআপটা লক হয়ে যায়। তো এরপরে ব্যানানা পাউডার ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আমি একটি ভুরু পেন্সিল দিয়ে আমি ভুরুটাকে ড্র করে নেব। অফ ক্যামেরার মধ্যে আমি ডান এবং বাম সাইড দু সাইডের ভুরু ড্র করে নিয়েছি। এরপরে আইশ্যাডোর পালা। তো এরপরে আমি আইব্রো করে নেওয়ার পরে আমি হচ্ছে কি গ্রেস সেভেনের একটি আইশ্যাডো প্যালেট থেকে, আজকে আমি যেহেতু পিঙ্ক ড্রেস পরবো গোলাপি কালারের, তাই একটি গোলাপি শেড নিয়ে আমি আই লুকটাকে কমপ্লিট করব। দেখতে থাকো। তো তারপরে আমি এই আইশ্যাডো প্যালেটের এই গোল্ডেন সেটটাকে নিয়ে আই লুকটা কমপ্লিট করলাম। আপার আইতে টেনে নিলাম চোখের উপরের পাতায়, টেনে নিয়ে আই লুকটাকে কমপ্লিট করে নিলাম। এরপরে ব্লাসারের পালা। এরপর একটি ইলিপস গোল্ডের ব্লাসার দিয়ে ব্লাসার করে নেব। খুব সুন্দর এই শেডটা, দেখতে থাকো ভিডিওটি। পরে আইলাইনারের পালা। তো একটি খুব কম দামের একটা জেল আই কৌটো থেকে আমি আইলাইনারটা কমপ্লিট করে নেব। দেখতে থাকো।
তো এরপরে দুটো চোখ অফ ক্যামেরা দুটো চোখ কমপ্লিট করে নেওয়ার পরে এরপর লিপ লাইনারের পালা। একটি পেন্সিল দিয়ে আমি ঠোঁটটাকে লিপসটাকে এঁকে নেব, তারপরে আমি লিপস্টিক দেবো। তো দেখতে থাকো ভিডিওটি। লিপসের লাইন করে নেওয়ার পরে এরপরে লিপস্টিকের পালা। একটি পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে আমি লিপস্টিকটাকে কমপ্লিট করে নেব ঠোঁটটাকে। দেখো লিপসটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হাইলাইটারের পালা। তো আমি এবারে হাত দিয়ে হাইলাইটার করে দেবো। আমি সবসময় ব্রাশ ছাড়া হাত দিয়ে হাইলাইটারটা দিতে পছন্দ করি। ক্রিমের সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নেব। এরপরে আইল্যাশের পালা। আইল্যাশ হয়ে গেলে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে তো দেখো গাইস, মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে জানি। এরপরে ফুল ড্রেস সহ হেয়ার স্টাইল সহ আমি সম্পূর্ণ লুকটা নিয়ে চলে আসছি, দেখতে থাকো। তো সবাই ভালো থাকবে, টাটা, লাভ ইউ।